আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা 2021 এর প্রয়োজনীয় তথ্য সরবরাহের লক্ষ্যে আমার আজকের এই ভিডিওটি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে সবটা দেখার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, এটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা 2021 জন্য প্রথম ভিডিও। আপনারা যারা প্রয়োজনীয় তথ্য পেতে চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, তাহলে আমার পরবর্তী তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। প্রিয় অভিভাবকবৃন্দ, অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রমী হচ্ছে এই বছরের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা। অন্যান্য বছর যেখানে এই সময় শিক্ষার্থীরা ভালো স্কুল অথবা প্রত্যাশিত বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পড়ালেখায় মনোনিবেশ করেছিল অনেক বেশি, সেই তুলনায় এই বছর কিন্তু শিক্ষার্থীরা আছে অনেকটা রিল্যাক্স মোডে। আমি বিশ্বাস করছি শিক্ষার্থীরা এই বছর বেশি বেশি করে প্রার্থনা করছে যেন লটারি ভাগ্যে তারা একটা ভালো প্রতিষ্ঠান পেয়ে যায়। আমরা সবাই জানি ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা 2021 লটারির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। এই জন্যে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীদের আগামী 15 ডিসেম্বর 2020 থেকে শুরু করে 27 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আর 30 ডিসেম্বর 2020 লটারির মাধ্যমে সকল সরকারি প্রতিষ্ঠানের লটারি প্রক্রিয়া সফটওয়্যার ব্যবহার করে একযোগে সম্পন্ন হবে। অন্যান্য বছর একটি বিদ্যালয়ের আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে 170 টাকা প্রকৃত ফি প্রদান করা লাগত, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এই বছর একজন শিক্ষার্থী মাত্র 110 টাকার মাধ্যমে একটি আবেদন করে ওই আবেদনে সম্ভাব্য 5টি শিক্ষা প্রতিষ্ঠান ক্রম আকারে নির্বাচন করতে পারবে। যে কোনো ব্যক্তি শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর 110 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করে আবেদন কনফার্ম করতে পারবে। মনে রাখবেন, আমি আবারও বলছি, এবছর একটি আবেদনের মাধ্যমে 5টি বিদ্যালয়কে নির্বাচন করা সম্ভব হবে এবং তার জন্য খরচ হবে মাত্র 110 টাকা। আপনারা যদি পারেন, টেলিটক সিম আপনাদের থাকে, তাহলে আপনারা নিজেরাই এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যা যা করা লাগবে সেটা হচ্ছে আমরা পর্দার মধ্যে দেখব। প্রথমে আমরা https এই যে অ্যাড্রেসটা gsa.teletalk.com.vd এই অ্যাড্রেসের মধ্যে যাব। এই অ্যাড্রেসের মধ্যে যখন আমরা ক্লিক করব, তখন বর্তমানে যদি আপনি ঢুকেন তাহলে এই ধরনের একটা পরিবেশ পাবেন। আপনারা খেয়াল করেন, গভর্নমেন্ট স্কুল অ্যাডমিশন 2021। তো এখানে প্রথমে পাবেন হচ্ছে আপনার একটা সার্কুলার অফ ঢাকা মহানগরী, সার্কুলার ফর আদার্স। এইখানে এখনো সার্কুলারটা দেওয়া হয় নাই, 17 ডিসেম্বর থেকে সার্কুলারগুলো অ্যাক্টিভ হবে। এখানে হচ্ছে ঢাকা মহানগরীদের জন্য, আর এখানে হচ্ছিল আপনার মহানগরীর বাইরে তাদের জন্য। এই জায়গার মধ্যে আপনারা লটারি সম্বন্ধে একটা নোটিশ পাবেন। এখানে হচ্ছে ব্যাকেন্ড পোস্টগুলো পাবেন, ব্যাকেন্ড সিটগুলো, কতগুলো করে ব্যাকেন্ড সিট আছে। আর এখানে ক্লিক করলে আপনারা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, যেটা আমি এখনই দেখাবো। আর আবেদনের পরে এডমিট কার্ডের জন্য হচ্ছে গেট এডমিট কার্ড। আর এই যে অপশনটা হচ্ছে স্কুল অথরিটি অথবা লগইন, এটা হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষের জন্য। আর এই সফটওয়্যার ইউজার ম্যানুয়ালটা হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষের জন্য। তো প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা যারা নিজেরাই আবেদন করতে চান, আপনারা প্রথমেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটা হচ্ছে বিদ্যালয়ের জন্য। আপনারা চলে যাবেন এখানে এডমিশন সার্কুলার, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে স্কুল অথরিটির লগইন এডমিট কার্ড। সেখান থেকে আপনারা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। আপনারা চাইলে এডমিশন সার্কুলারটাও দেখে নিতে পারেন। স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে। এখান থেকে আপনারা প্রত্যেকে নিজেদের ডিভিশন সিলেক্ট করবেন, নিজেদের জেলা সিলেক্ট করবেন, নিজেদের উপজেলা সিলেক্ট করবেন এবং কাঙ্ক্ষিত স্কুল সিলেক্ট করে আপনার শ্রেণী সিলেক্ট করবেন। নিশ্চয়ই আপনারা ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনারা খেয়াল করেন এই ধরনের একটা ফর্ম চলে আসবে। এখান থেকে আপনারা শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করার পর সর্বশেষ সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনার একটা প্রিন্ট ভার্সন চলে আসবে।
আপনারা প্রিন্টের মাধ্যমে অথবা পিডিএফ কপি ডাউনলোডের মাধ্যমে শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্যগুলো পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন। প্রিয় অভিভাবকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আবারও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।